তাহলে কি বিশ্বকাপে ব্যর্থতার কারণেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো? আপনারা সবাই জানেন 2026 ফুটবল বিশ্বকাপে নকআউট পর্ব থেকেই বাদ পড়ে যায় পর্তুগাল, যেখানে রোনালদোকে নিয়ে অনেক সমালোচনা হয়, কারণ উনি এই বিশ্বকাপ নিয়ে প্রায় 6টা বিশ্বকাপ খেলছেন, যেখানে উনি একটা বিশ্বকাপেও নিজের দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। যেখানে রোনালদোকে ওনার ভক্তরা অনেকেই আছেন যারা সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানেন অথবা মেসির সঙ্গে তুলনা করেন। যে লিওনেল মেসি আর্জেন্টিনাকে একাই এই বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে। এই বিশ্বকাপে লিওনেল মেসির গোল সংখ্যা 8টা, অ্যাসিস্ট হলো 4টা, যেখানে রোনালদোর এই বিশ্বকাপে গোল সংখ্যা সম্ভবত 3টা, আমি যদি ভুল না করি। সেখান থেকে এখন সবার ধারণা বলতে আন্তর্জাতিক যে মিডিয়া আছে সেখানে এখন একটা গুঞ্জন যে সেপ্টেম্বরে রোনালদো আসলে একটা ম্যাচ খেলবে এবং সেই ম্যাচটা খেলার সঙ্গে সঙ্গে নাকি উনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিবে। তো আমি আপনাদেরকে টোটাল বিষয়টা একটু পরে শোনাইতেছি, তাহলে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি 24 সেপ্টেম্বর উয়েফা নেশন লিগ ওয়েলসের বিপক্ষে একটা ম্যাচ খেলবে রোনালদো এবং সেই ম্যাচটাই হবে পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ। রোনালদো আন্তর্জাতিক কেরিয়ার 233 ম্যাচে 146 গোল, ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড, জিতেছেন ইউরো 2016 এবং নেশনস লিগ 2019 ও 2025। তো শুনতেই পাচ্ছেন, উনি আসলে নিজের যেই দলের হয়ে উনি শেষ একটা ম্যাচ খেলবেন 24 সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগের। তো সেইটাই কিন্তু হবে ওনার শেষ ম্যাচ। এবং আমি যেটা বললাম, উনি প্রায় 6টা বিশ্বকাপ খেলছে, যে বিশ্বকাপগুলোতে উনি আসলে এককভাবে এরকম পারফরমেন্স করে নাই যে উনি ওনার দলকে আসলে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারবে। আমি এই বিশ্বকাপের কথাই বললাম, যেখানে উনি টোটাল 3টা গোল করছে সম্ভবত, এবং ওনার দল, আমি যদি ভুল না করে থাকি, স্পেনের বিপক্ষে সম্ভবত 1-0 গোলে হেরে তারা এই বিশ্বকাপ আসর থেকে নকআউট পর্ব থেকে বাদ পড়ে যায়। যেখানে লিওনেল মেসি একাই এই দলটাকে 2022 সালের বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল এবং ফাইনাল জিতিয়েছিল। এবং সেই সঙ্গে আমরা যদি এই বিশ্বকাপে দেখি, এইখানেও উনি ওনার দলটাকে একা পারফরমেন্স করে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছিল, যদিও ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে যায়। এরপরও কিন্তু লিওনেল মেসি যে পারফরমেন্স করতেছে এবং উনি যেভাবে খেলে, মানে ওনার সঙ্গে কারোর তুলনা চল না। তারপরেও কিন্তু ক্রিস্টিয়ানোর যারা ভক্ত আছে তারা কিন্তু বারবার লিওনেল মেসির সঙ্গে আসলে রোনালদোর তুলনা করে, যেটা আসলে ঠিক না, আমি যেটা মনে করি। তো যাই হোক, রোনালদোর জন্য খারাপ লাগতেছে। উনিও একজন লিজেন্ডারি ফুটবলার, অনেক বছর ধরে উনি ফুটবল খেলতেছে। সেখান থেকে আন্তর্জাতিক ফুটবলকে উনি বিদায় বলে দিচ্ছেন। হয়তোবা সেপ্টেম্বরের পর ওনাকে আমরা সৌদি আরবের ক্লাবের হয়ে খেলতে দেখবো, কিন্তু ওনাকে আর দেশের হয়ে আসলে দেশের জার্সি পরে মাঠে নামতে দেখবো না। এটা একটা কষ্টকর অবশ্যই রোনালদো যারা ভক্ত আছে তাদের জন্য। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসতেছে যে রোনালদো আসলে সেপ্টেম্বরেই ওনার শেষ ম্যাচটা খেলে ফেলবেন ওনার দেশের হয়ে, এটা আপনাদের জন্য কতটা মানে খারাপ লাগতেছে যারা রোনালদোর ভক্ত আছেন? আপনারা কি চান রোনালদো আসলে আন্তর্জাতিক ফুটবলটাকে বিদায় বলে দেখ, নাকি আরও খেলুক? আপনাদের কি চাওয়া সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।